আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, এবং সেটি হলো আপনার এসএসসি বা এইচএসসির সার্টিফিকেট কারেকশন নিয়ে। তো আমি যেহেতু ঢাকা বোর্ডে ছিলাম, তাই আমি আজকের ভিডিওটাতে আপনাদেরকে সেই প্রসেসটা তুলে ধরবো, যেটা দিয়ে আপনার জন্য হেল্প হবে যে ঢাকা বোর্ড থেকে আপনি কিভাবে আপনার এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেটগুলো কারেকশন করাবেন। সো প্রথমেই বলে রাখি যে কারেকশন ভেদে কিছুটা প্রসেসে ডিফারেন্ট আছে, বাট অলমোস্ট সেম। বাট কিছু কিছু প্রসেসে ডিফারেন্ট হতে পারে। আমার যেমন সমস্যাটা ছিল হলো আমার মা এবং বাবার নামের সমস্যা ছিল। তাদের কিছু সংযোজন হয়েছে, কিছু যেমন তাদের নামের প্রথম অংশ বা দ্বিতীয় অংশ এরকম সংযোজন হয়েছে। সো সেইটার উপর বেস করে আমি আপনাকে আজকে ফুল প্রসেসটা বলে দিচ্ছি। আশা করছি ভিডিওটা আপনাদেরকে অনেক হেল্প করবে। যদি আপনাদের কোনো প্ল্যান থাকে যে আপনারা সার্টিফিকেটগুলো কারেকশন করাবেন, তো সেক্ষেত্রে এই ভিডিওটা আমি অবশ্যই বলবো যে আপনাদেরকে অনেক হেল্প করবে। চলেন কিভাবে আমি সার্টিফিকেটটা কারেকশন করেছি। তো প্রথম ধাপ হলো আপনাকে সার্টিফিকেট কারেকশনের জন্য যে যে ডকুমেন্টগুলো আপনার লাগবে অ্যাটাচমেন্টে, সেই ডকুমেন্টগুলো আপনাকে আগে গুছিয়ে নিতে হবে। সো সেই ডকুমেন্টগুলোর মধ্যে প্রধান ডকুমেন্টটা কি, সেটা হলো আপনার জন্ম নিবন্ধন। তা আপনার যদি জন্ম নিবন্ধনটাতে কোনো ভুল থেকে থাকে, তাহলে সেই জন্ম নিবন্ধনটা সবার আগে আপনাকে কারেকশন করাইতে হবে যেভাবে আপনি চাচ্ছেন। সেটা হতে পারে আপনার নামের বানানে, সেটা হতে পারে আপনার জন্মসাল, বা আপনার মা বাবার নামের বানানে ভুল থাকলে সেই সব কিছুর জন্য প্রধান ডকুমেন্ট হিসেবে আপনাকে জন্ম নিবন্ধনটা ঠিক করতে হবে। দ্বিতীয় কথা হলো যাদের পিএসসি ছিল, সো পিএসসি থাকলে সেই পিএসসি সার্টিফিকেশনটা কারেকশন করাইতে হবে। সেটা কিভাবে কারেকশন করাবেন, সেটা আপনার উপজেলাতে প্রাথমিক শিক্ষা অফিসার আছে, ওনার কাছে গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সাবমিট করে আপনাকে পিএসসি সার্টিফিকেশনটা কারেকশন করে নিতে হবে। তো আমার যেহেতু পিএসসি ছিল না, আমি অনেক আগের ব্যাচ ছিলাম, সো আমার এটার প্রয়োজন হয়নি। দ্বিতীয় ধাপে আসি এবার। দ্বিতীয় ধাপ হলো যদি আপনার এসএসসি এবং এইচএসসি দুইটাই ঢাকা বোর্ডে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো একটি প্রতিষ্ঠানে, আপনার এডুকেশন যে কোনো একটি প্রতিষ্ঠানে, যেমন আপনি স্কুলে অথবা কলেজে যে কোনো এক জায়গায় গিয়ে আপনি আপনার সার্টিফিকেটটা কারেকশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনার বোর্ডটা ডিফারেন্ট জায়গায় হয়, যেমন আপনি এসএসসি করেছেন ঢাকা বোর্ডে বাট এইচএসসি করেছেন চিটাগং বোর্ডে, তাহলে কিন্তু আপনাকে দুইটা আলাদা আলাদা অ্যাপ্লিকেশন করতে হবে এবং দুইটা বোর্ডে গিয়ে আলাদা আলাদাভাবে সেই জন্য অ্যাপ্লিকেশনের প্রসেসটা করতে হবে। সো যাদের আমি ফোকাস করব যাদের শুধু ঢাকা বোর্ডেই আছে, সো তারা যে কোনো একটি জায়গায় যেমন স্কুল অথবা কলেজে আপনি গিয়ে সেই সার্টিফিকেশনটা আপনি কারেকশন করতে পারেন। তো আমি আমার স্কুলে গিয়েছিলাম। তো স্কুলে গিয়ে আমি আমার এসএসসি এবং এইচএসসি সকল সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করি, এবং এই ব্যাপারে আমাকে হেল্প করেছিল হলো স্কুলের যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আছেন বা যিনি দায়িত্বে এই বিষয়গুলো দায়িত্বে থাকেন, আপনি স্কুলে গিয়ে যোগাযোগ করলেই আপনি তার সন্ধান পাবেন এবং তারা তাদের সময় সাপেক্ষে আপনাকে সেই আবেদনটা করে দিতে হেল্প করবে। এজন্য আপনাকে গভর্নমেন্ট যে ফিটা প্রদান করতে হবে সেটা হলো 1000 টাকা, এবং এই 1000 টাকা পে স্লিপের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এটা অনলাইনেই পেমেন্ট করা যায়। সো প্রয়োজনীয় অ্যাটাচমেন্টগুলোর স্ক্যান কপি আপনাকে নিয়ে যেতে হবে, যেমন জন্ম নিবন্ধন, আপনার মা বাবার এনআইডির কপি, আপনার মা বাবার সার্টিফিকেটের যদি এডুকেশনাল সার্টিফিকেট থাকে সেগুলোর কপি। এই জিনিসগুলো আপনাকে সাথে করে স্ক্যান কপি নিয়ে যেতে হবে অ্যাটাচমেন্টের প্রুফ হিসেবে। সো আপনি আবেদন করে ডান করে ফেললেন। এইবার আপনার যে প্রসেসটা নেক্সট প্রসেস সেটা হলো আপনাকে ওয়েট করতে হবে। আপনার মানে আবেদনের ধরন অনুযায়ী আপনার কতদিন সময় লাগবে সেটা অনেকটা নির্ভর করে। যেমন ধরেন মা বাবার নাম বা নিজের নাম সেম টু সেম আছে, জাস্ট মাঝখানে একটা দুইটা অক্ষর ভুল আছে, সেক্ষেত্রে আবেদনটা দ্রুত পাওয়া যায়, দ্রুত এসএমএস আসে। ও হ্যাঁ, মাঝখানে একটা প্রসেস আমি মিস করেছি, সেটা আমি বলে দিই। আপনি যখন স্কুল থেকে আবেদন করবেন, সেই আবেদনটা প্রথমে যাবে হলো স্কুল অথরিটির কাছে। সো আপনি যাকে দিয়ে আবেদন করেছেন তাকে রিকোয়েস্ট করবেন যাতে ওনারা খুব দ্রুত স্কুল অথরিটি আবেদনটা
ছেড়ে দেয়। আদারওয়াইজ কিন্তু সেটা যদি পেন্ডিং থাকে তাহলে কিন্তু এটা বোর্ড পর্যন্ত যাবে না। সো আপনি তার সাথে একটু ফলো আপ করবেন যে স্কুল থেকে আবেদনটা ছেড়ে দেওয়া হয়েছে কিনা। তো স্কুল থেকে যদি আবেদনটা ছেড়ে দেয় সেটা সরাসরি ঢাকা বোর্ডের কাছে চলে যাবে। তো এইবার আসি, যেমন আমার ক্ষেত্রে প্রায় 5 থেকে 6 মাস সময় লেগেছে, কারণ আমার আব্বা আম্মার নামের সাথে সংযোজন বিয়োজন ছিল। সো 5-6 মাস সময় লেগেছে। 5-6 মাস পরে প্রথম আমি ঢাকা বোর্ডের মিটিংয়ের একটা SMS পাই, যে আমাকে একটা ডেট দিয়ে দেওয়া হয়েছে, টাইম দিয়ে দেওয়া হয়েছে, সেই অনুযায়ী আমাকে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আমাকে ঢাকা বোর্ডে যাইতে হবে। এবং এর মাঝখানে আমি অনলাইনে চেক করেছি, যখন আপনি আবেদন করেছেন সাথে সাথে আপনার মোবাইলে একটা SMS এসেছে, আপনার একটা আইডি এবং একটা পাসওয়ার্ডের SMS আসছে, যেটা দিয়ে আপনি ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে গিয়ে আপনি চেক করতে পারবেন যে আপনার আবেদনটার কী অবস্থা। সেটা আপনাকে যত্ন সহকারে রেখে দিতে হবে এবং আপনি যে পেমেন্ট করছেন সেই পেমেন্টের কপিগুলো আপনি যত্ন সহকারে রেখে দিবেন। তো যথাক্রমে আমি আমার ডেট অনুযায়ী আমি চলে গিয়েছিলাম ওখানে। ঢাকা শিক্ষা বোর্ডটা হলো ঠিক আপনার আজিমপুরের ঠিক পাশেই, বা বলতে পারেন বকশীবাজারের খুব পাশেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যেটাকে বলে। তো সেখানে চলে গেলাম। চলে যাওয়ার পরে প্রথমেই যেটা দেখতে পেলাম সেটা হলো ওরা নিচে একটা লিস্ট টাঙায় দেয়। সেই লিস্টের মধ্যে ওই ডেটে যাদেরকে মিটিংয়ে কল করা হয় তাদেরকে একটা সিরিয়াল নাম্বার দেওয়া হয়। তো ওই সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনাকে সেই ওইখানে ওরা উপরে ডাকবে। তো আপনাকে সিরিয়াল নাম্বারটা লিখে নিতে হবে বা ছবি তুলে নেবেন। সেটা নিয়ে আপনারা 3 নম্বর বিল্ডিংয়ের খুব সম্ভবত 5তলা কি 6তলায় আপনাকে যাইতে হবে, আমি এক্স্যাক্টলি ভুলে গেছি, বাট 5তলা বা 6তলা যে কোনো একটা ফ্লোরে ওরা বলে দেয়নি, যে আনসার বাহিনীর সদস্যরা থাকে তারা বলে দেয় যে কয়তলায় যেতে হবে। তো সেখানে গিয়ে আপনাকে ওয়েট করতে হবে, মিটিংয়ে ওরা কল করবে সিরিয়াল ধরে ধরে। যেমন ওরা একসাথে ধরেন 1 থেকে 30, তারপর 30 থেকে 60, এভাবে একটা সিরিয়াল করে করে ডাকে। তো আপনাকে কিছুক্ষণ ওখানে ওয়েট করা লাগতে পারে আপনার সিরিয়াল অনুযায়ী। তো এই আপনি সবগুলো কাগজ গুছায় রাখবেন। আপনার কাগজ গুছানো বলতে আপনার যে অবশ্যই মেন কপিগুলো, যেমন আপনার জন্ম নিবন্ধন, আপনার মা বাবার NID কার্ড, আপনার মা বাবার এডুকেশন সার্টিফিকেটের কপিগুলো, এগুলো সবগুলো চেষ্টা করবেন মেন কপিগুলো নেওয়ার জন্য। এক্সেপ্ট যদি একান্তই পসিবল না হয় সেক্ষেত্রে আপনি ফটোকপি নিলেও নিতে পারেন, সেগুলো আমি দেখেছি অনেকেই ফটোকপিগুলো তারা অ্যাকসেপ্ট করেছে। সো আপনারা চেষ্টা করবেন মেন কপিগুলো নেওয়ার জন্য। আরেকটা সিনারিও আমি যেটা দেখেছি যে অনেক স্টুডেন্ট আছে যারা তাদের গার্ডিয়ানকে সাথে করে নিয়ে যায়। তো আমিও প্রথমে এই বিষয়টা নিয়ে একটু চিন্তিত ছিলাম, বাট পরে দেখলাম যে আসলে সেটার কোনো প্রয়োজন নেই। মানে মেজর কোনো ভুল না হলে, যে অনেক সময় খুব ক্রিটিক্যাল ভুল হয়েছে তার জন্য গার্জিয়ানকে তারা সশরীরে দেখতে চাইছে, বা কেউ আসছে কিনা জিজ্ঞেস করছে, তখন ডেকে জিজ্ঞেস করতেছে গার্জিয়ানকে। সো সেক্ষেত্রে আপনার গার্ডিয়ানের ভূমিকাটা আছে, আদারওয়াইজ গার্জিয়ান সাথে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যদি অ্যাকচুয়াল অরিজিনাল ডকুমেন্টগুলো শো করতে পারেন তাহলে গার্জিয়ানকে না আসলেও কোনো সমস্যা নেই। তা আমি ভিতরে গেলাম, আমার কল আসলো, ভিতরে গেলাম, তারা জাস্ট আমার কাছে দেখতে চাইলো, আবেদন কপিটা দেখতে চাইছে, আবেদন কপি একটা প্রিন্ট করে নিয়ে গেছিলাম। তারা অরিজিনাল ডকুমেন্টগুলো দেখতে চাইছে, সেগুলো দেখে জাস্ট উইদিন 2 মিনিটসের মধ্যে ওরা আমাকে অ্যাপ্রুভ করে মানে আমাকে পাঠিয়ে দিল। সো ওই দিনের মতো কাজ শেষ, আপনি ব্যাক করবেন। ওই দিন ঠিক বিকালের দিকে আপনাকে একটা SMS আসবে। সেই SMSটা হলো আপনি যে আপনার মিটিংটা যে সাকসেসফুল হয়েছে সেটার একটা SMS আপনার এখানে আসবে। আর যদি আপনার মিটিংটা সাকসেসফুল না হয় সেটা আপনি মিটিংয়েই বুঝতে পারবেন। তারা কাইন্ড অফ বলে দেয় যে না, কাগজপত্র মিলছে না বা স্যাটিসফাইড না, এই ধরনের অ্যাপ্রোচ করে ওনারা। সো এবং SMSও আসবে বিকালবেলা। সো আপনি যখন দেখবেন যে আপনার সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়ে গেছে, তারপর আপনাকে একটু আবার কিছুদিন ওয়েট করতে হবে, কারণ সাথে সাথেই আপনি আপনার ডকুমেন্ট ফ্রেশ কপি যেটাকে আমরা বলি, ফ্রেশ কপি উত্তোলনের জন্য আপনি আবেদন করতে পারবেন না। সো আপনার প্রসেসটা হলো আপনাকে একদিন পর পর আপনাকে চেক করতে হবে অনলাইনে যে আপনার যে কারেকশনটা ছিল সেটা অনলাইনে অলরেডি কারেকশন হয়েছে কি না। তো আমি এর আগে অনেক শুনেছি যে এটা কারেকশন হইতে নাকি প্রায় 5-7 দিন লেগে যায়, বাট ফর্চুনেটলি আমার কাছে তা দেখে আমি দেখলাম যে উইদিন একদিন পরে আমারটা কারেকশন হয়ে গিয়েছিল। তো কারেকশন যখন হয়ে যায়, আমি যখন কনফার্ম হই
যে আমার যে কারেকশনটা আমি দিয়েছিলাম সেটা সাকসেসফুলি অলরেডি অনলাইনে চলে আসছে। তারপর আমি ফ্রেশ কপির জন্য আবেদন শুরু করি। তো ফ্রেশ কপির আবেদনগুলো আমরা কিভাবে করব সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি, যে আমি অনলাইনে কিভাবে ফ্রেশ কপির আবেদনটা করছি। সো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখে নেবেন, এবং আমি একটু শেয়ার করে রাখি যে টোটাল কস্টিং কত গিয়েছে। সো আপনার যেহেতু আপনি এসএসসি এবং এইচএসসি দুইটা সার্টিফিকেটেরই আপনার সবগুলো লাগবে, যেমন আমি মূল সনদ, ট্রান্সক্রিপ্ট, রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড, মানে এসএসসির জন্য 4টা ডকুমেন্ট, এইচএসসির জন্য 4টা ডকুমেন্ট, টোটাল 8টা ডকুমেন্ট কালেক্ট করছি। সো 8টা ডকুমেন্ট কালেক্ট করতে আমার কত টাকা খরচ হয়েছে সেই টাকার হিসাবটা দিচ্ছি আপনাদেরকে। সেটা হলো আপনার মূল সনদ কারেকশনের জন্য 500 টাকা, ট্রান্সক্রিপ্ট কারেকশনের জন্য 500 টাকা, অ্যাডমিট কার্ড কারেকশনের জন্য 500 টাকা, এবং রেজিস্ট্রেশন কার্ড কারেকশনের জন্য আপনার 300 টাকার একটা চার্জ আছে। সো এরকম পরবর্তী আবার এইচএসসির ক্ষেত্রে সেম চার্জ। সো অলমোস্ট 5,500 থেকে 5,000 টাকার একটা আপনাকে 8টা ডকুমেন্ট তুলতে গেলে এরকম একটা চার্জ আসবে আপনার। সো এইটা আপনি বিকাশে থেকে পেমেন্ট করাটা ইজি। আমি বলবো যে বিকাশ থেকেই আপনারা পেমেন্ট করেন, অন্যান্য ব্যাংক কার্ডের মাধ্যমেও করা যায়, কিন্তু সেটা করতে গেলে একটু অনেক সময় নেটওয়ার্ক ফেল করে বা সাথে সাথে পেমেন্ট করতে গেলে একটা ঝামেলা হয়। সো বেটার আপনি বিকাশে পেমেন্টটা রেখে দিবেন, বিকাশের মাধ্যমেই পেমেন্টটা করবেন। তো চলেন এইবার আমি অনলাইনে কিভাবে ফ্রেশ কপির জন্য আবেদন করেছি সেই আবেদনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে নেবেন। সো প্রথমে আমরা আমাদের ব্রাউজারটা ওপেন করলাম। সো আপনারা চেষ্টা করবেন মোজিলাটা ওপেন করতে। মোজিলা আপনি কী লিখবেন, ঢাকা এডুকেশন বোর্ড কারেকশন সার্টিফিকেট, এটা করলে আপনার ঢাকা শিক্ষা বোর্ডের প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন। সেই লিঙ্কে ক্লিক করার পরে আপনার নাম ও বয়স সংশোধনের আবেদন, সেই অপশনটাতে আপনাকে ক্লিক করলে দেখেন ফ্রেশ ডকুমেন্ট। সর্বশেষ অবস্থায় আপনি আগে দেখে নিতে পারেন যে আপনার যে সার্টিফিকেটটা কারেকশন হয়েছে সেটার জন্য আপনার আইডি এবং পাসওয়ার্ড, যেটা আপনাকে বলেছিলাম যে আবেদন স্কুলে আবেদন করার পরে আপনার কাছে যে আইডি এবং পাসওয়ার্ডটা আসবে সেটা দিয়ে আপনি একবার চেক করে নিতে পারেন। সো আমি আমার কারেকশনটা দেখলাম, চেক করে দেখলাম এখান থেকে দেখেন যে আপনার দেখিয়েছে যে ফ্রেশ কপির জন্য আপনি আবেদন করতে পারেন। আর নিচে একটা যে প্রিন্ট অর্ডার অপশন আছে, এই প্রিন্ট অর্ডারটা আপনি ডাউনলোড করে নেবেন, কারণ এটা ফ্রেশ কপি আবেদনের ক্ষেত্রে এই ফাইলটা অ্যাটাচমেন্ট হিসেবে আপনাকে দিয়ে দিতে হয়। সো আপনি এইটাকে একটা পিডিএফ আকারে ডাউনলোড করে নেবেন এবং ডেস্কটপে সেভ রাখবেন। যখন আপনি আবেদন করবেন তখন প্রতিটা আবেদনের সাথে সাথে এই প্রিন্ট অর্ডারটা আপনাকে সাবমিট করে দিতে হবে প্রুফ হিসেবে যে আপনার আবেদনটি বোর্ড অলরেডি অ্যাকসেপ্ট করেছে। সো দেখেন এখানে মোটামুটি বোর্ডের একটা নির্দেশিকা দেওয়া আছে। সো আমরা এটা ডাউনলোড কমপ্লিট করলাম, এখন আমরা ফ্রেশ কপির জন্য অ্যাপ্লাই করব। আপনি চাইলে এখান থেকেও করতে পারেন, অথবা প্রথম যে মেনুটা ছিল সেখানেও ফ্রেশ কপির আবেদন করতে পারেন। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, সেই অপশন থেকে আমরা একটা একটা করে বাছাই করব। যেমন এখানে লেখা আছে দেখেন একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র ফ্রেশ কপি, এইটা একটা। এরপরে প্রবেশপত্রর ফ্রেশ কপি, এইটা একটা। এরপর হলো মূল সনদের ফ্রেশ কপি, এইটা একটা। রেজিস্ট্রেশন কার্ড 1995 থেকে ফ্রেশ কপি যে আবেদনটা আছে সেইটা আমরা সিলেক্ট করব, যার যার সন অনুযায়ী সেটা করতে হবে। সো আমি মূল সনদের একটা ফ্রেশ কপির আবেদন দেখাচ্ছি। সো প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোনটা দিবেন, যেমন এসএসসি আপনার ইয়ার এবং আপনার যে রোল নম্বর ছিল এসএসসির সেই রোল নম্বর, এবং এইচএসসির যে রেজিস্ট্রেশন নাম্বারটা ছিল সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিতে হবে। সো আমি যথাক্রমে এটা দিলাম, দেওয়ার পরে এখন আমি ফাইন্ডে দিব। সো ফাইন্ডে দেওয়ার পরে দেখেন আমি আমার যে ফাদার এবং মাদারের নামটা কারেকশন করতে দিয়েছিলাম সেটা অলরেডি এখানে কারেকশন হয়ে গেছে। সো আমি জাস্ট খালি একবার চেক করলাম, চেক করে আমার এখানে কিছু রিকোয়ারমেন্ট দিছে, যেমন আপনার কয়েকটা জিনিস চাইছে, গ্রুপ কী ছিল, বিজনেস স্টাডিজ, তারপরে এইখানে যেমন চুজ ফাইলের ক্ষেত্রে সেই অ্যাটাচমেন্টটা ওই যে আপনার প্রিন্ট অর্ডার যেটা আছে সেই প্রিন্ট অর্ডারটা এখানে অ্যাটাচমেন্ট করতে হবে। সো সেটার জন্য এই অ্যাটাচমেন্টটা দিয়েছে। অ্যাপ্লিকেশন মোবাইল নাম্বার, যেমন আমার মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। সো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, দিয়ে
আপনার যে অ্যাপ্লিক্যান্ট যে রিসেন্ট ফটোসও ওখানে দেওয়ার কথা বলা হয়েছে, সেই অ্যাপ্লিকেশন রিসেন্ট আপনার যে একটা পাসপোর্ট সাইজ কপি আপনি ছবি রাখবেন, সেই ছবিটা ওখানে অ্যাটাচ করে দিতে হবে। দেওয়া শেষ হয়ে গেলে মোটামুটি একবার আপনি চোখ বোলাবেন। আমি প্রিন্ট অর্ডারটা অলরেডি এখানে দিয়ে দিয়েছি। সো আমার মোটামুটি এখানে অ্যাটাচমেন্টে যা যা দরকার ছিল, যা যা পূরণ করার দরকার ছিল সেগুলো কমপ্লিট। আমি নিয়মে এই মর্মে যে সাইন করতেছি সেটা টিক দিব, টিক দিয়ে আমি এখন সাবমিটে চলে যাব। সো আমি সাবমিট দিয়ে দিলাম। সাবমিট দেওয়ার সাথে সাথে আমাকে তারা একটা কনফার্মেশন দিল যে অলরেডি আমার এটা সাবমিট হয়ে গেছে এবং আমাকে সোনালী স্লিপের মাধ্যমে পে করতে বলতেছে। সো আমি এই কপিটা অবশ্যই আপনাকে রেখে দিতে হবে পিডিএফ আকারে, যাতে আপনি পরবর্তীতে অ্যাপ্লিকেশন তোলার সময় এই কপিটা আপনার লাগবে। অ্যাপ্লিকেশন আইডিটা ওখানে উপরে দেওয়া আছে। সো সেই অনুযায়ী আপনাকে অ্যাপ্লিকেশনটা অবশ্যই এটা প্রিন্ট করে রেখে দিতে হবে। আমি এইটাকে অলরেডি পিডিএফ আকারে প্রিন্ট করে রেখে দিচ্ছি এবং এইটার সাথে এই একটু পরে যে আমি পেমেন্টটা করব, সোনালী স্লিপে পেমেন্ট করব, সেই পেমেন্ট কপিটাও এটার সাথে অ্যাটাচ করে রেখে দিব, যাতে যদি কোয়ারি করে যে আমি পেমেন্ট করেছি কিনা, যাতে সেটা দেখানো যেতে পারে। সো আমাদের এটা মোটামুটি নামানো শেষ। আমরা এবার সোনালী স্লিপ পেমেন্টের মাধ্যমে এটা পে করতে যাচ্ছি। দেখেন একবার এটা শেষ, আমি প্রিন্ট করে নিলাম। এবার সোনালী স্লিপে ক্লিক করছি। এরকম একটা উইন্ডো আসবে। সেই উইন্ডো থেকে আপনি দেখেন এখানে মোবাইল ব্যাংকিং আছে। এই মোবাইল ব্যাংকিং ক্লিক করবেন। এখান থেকে আমি বিকাশটা সিলেক্ট করলাম। বিকাশটা সিলেক্ট করলে ইন্টারনেট ব্যাংকিংও আছে, বেশ কিছু ব্যাংক। আমি আবারও সাজেস্ট করছি যে ব্যাংকিংয়ের মাধ্যমে না দিয়ে আপনারা মোবাইল ব্যাংকিংয়ে বিকাশটাতে দিয়ে করেন, তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। সো আপনি এখানে অনেকগুলো মোবাইল ব্যাংকিং পাচ্ছেন, কার্ডও পাচ্ছেন। তো আমি বিকাশটা সিলেক্ট করছি। বিকাশটা সিলেক্ট করে এখানে দেখেন অটোমেটিক তারা দেখাচ্ছে যে কোনটার জন্য কত টাকা। এখানে যেমন মূল কপির জন্য 500 টাকা। সো আমি কনফার্ম করলাম। কনফার্ম করে আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা চাচ্ছে। সো আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি কনফার্ম করলাম। এখন আমার যে বিকাশের পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দিতে হবে। আপনার প্রথমে বিকাশের একটা SMS আসবে, কোড আসবে। সেই কোডটা দেওয়ার পরে আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে। সেই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমার পেমেন্টটা হয়ে গেছে। আমি যে মূল সনদের ফ্রেশ কপির জন্য আবেদন করেছিলাম সেটার এগেনস্টে আমার পেমেন্টটা সাকসেসফুল। সো এখন তারা একটু ওয়েট করতে হবে, এরকম একটা PDF জেনারেট হবে আপনার সোনালী স্লিপ এটা। সো এই কপিটাকেও আপনি কি করবেন, প্রিন্ট করে রেখে দিবেন এবং আপনি এই যে আগে যে একটা স্লিপ জেনারেট হয়েছিল আবেদন করার পরে ফ্রেশ কপির, তার সাথে এই স্লিপটা আপনি অ্যাটাচ করে রেখে দিবেন সাথে। সো আমি প্রিন্ট করে কপিটা সংরক্ষণ করতেছি। আপনারা অবশ্যই প্রতিটা সেটের জন্য আলাদা আলাদা করে সেট তৈরি করবেন। এইরকম ঠিক সেমভাবে আপনাকে সবগুলো, যেমন 8টার কথা বললাম, আমি 8টা সার্টিফিকেটের কথা বললাম, এই 8টা সার্টিফিকেটের জন্য এই প্রসেসেই আপনাকে যে ব্যাকে গেলে আপনি আবার সিলেক্ট করবেন নেক্সট যেটা চান। আপনি যে অপশনগুলো আমি দেখিয়ে দিয়েছি সেই অপশনগুলোতে একে একে গিয়ে 8টা সার্টিফিকেটের জন্য আপনি অ্যাপ্লাই করে দিবেন। এইভাবে সেম ওয়েতে পেমেন্ট করবেন। তো গাইজ, আপনারা দেখলেন যে কিভাবে আমরা অনলাইনে ফ্রেশ কপির আবেদনটা করলাম। সো ঠিক সেমভাবে আপনি সবগুলো ডান করবেন এবং এক একটা ডান করার সাথে সাথে আপনার মোবাইলে একটা করে SMS আসবে অ্যাপ্লিকেশন আইডি সহ যে আপনার আবেদনটি সাকসেসফুল হয়েছে। এরকম 8টা SMS আসবে। 8টা SMS আপনি আপনার মোবাইলে প্রিজার্ভ করে রাখবেন, কারণ এগুলো পরবর্তীতে কাজে লাগে। তো আপনি আর তারপর কিছুদিন ওয়েট করতে হবে আপনাকে এই প্রসেসগুলো, এগুলো প্রিন্ট হয়ে রেডি হওয়ার জন্য। এরপর অপেক্ষার পর যখন আপনার মোবাইলে আবার SMS আসা শুরু করবে, এবং এই SMSটা কিন্তু সিরিয়ালি আসবে না। এটা কিন্তু ভাববেন না যে আপনি যেভাবে সিরিয়ালি অ্যাপ্লাই করেছেন সেই সিরিয়ালি আপনার কাছে SMSগুলো আসবে, তা নয়। এটা এক এক সময় এক একটা আসতে পারে। যেটা আগে রেডি হবে সেটারই SMS আসবে। সো সেটার SMS আসার সাথে সাথে আপনি ওইখানে মেসেজটা এরকম আসবে যে আপনার অ্যাপ্লিকেশন আইডি এত, এই ডকুমেন্টটা আপনার রেডি হয়ে গিয়েছে, আপনি কালেক্ট করেন। টাইম দেওয়া থাকবে যে 2টার মধ্যে কালেক্ট করেন।
তো আপনি ওই অ্যাপ্লিকেশন আইডি দেখে ওই যে আপনি সেট করে রেখেছেন যে ফাইলগুলো অ্যাপ্লিকেশনগুলো, সেই অ্যাপ্লিকেশনের মধ্যে মিলিয়ে দেখবেন যে কোনটা রেডি হয়েছে আপনার। রেডি হওয়ার সাথে সাথে আপনি ডেট সহ একটা ওই অ্যাপ্লিকেশনটার নিচে আপনি ডেটটা লিখে রাখবেন যে কয় তারিখে আপনার এই আবেদনটা কমপ্লিট হয়েছে, প্রিন্টটা রেডি হয়ে গেছে। ঠিক এরকম আপনার যখন 8টা SMS চলে আসবে, 8টা SMS আসার সাথে সাথে আপনি প্রতিটার মধ্যে নোট করে ফেলবেন ডেটটা। আপনাকে একটা অ্যাডভাইস দিই, সেটা হলো আপনি যখন লাস্ট SMS-টা পাবেন, ধরেন আজকে আপনি লাস্ট SMS-টা পেলেন, 8 নম্বর ডকুমেন্টের SMS-টা পেলেন, আপনি কালকেই ছুটে গেলেন সাথে সাথে সকালবেলা যে আপনি যেহেতু সবগুলো SMS চলে আসছে, আমি সব ডকুমেন্ট পেয়ে যাব। এখানে ছোট্ট একটু ভুল আছে, সেটা আমি বলবো যে ধরেন আজকে লাস্ট আপনি SMS-টা পেলেন, আপনি আগামীকালকে সকালে কখনো যাবেন না। সকালে গেলে আপনাকে ওয়েট করতে হবে, কারণ লাস্ট যে SMS-টা আসছে সেটা আসতে আসতে আপনার মিনিমাম দুপুর হবে সেই ডকুমেন্টটা আসতে আসতে। সো আমি বেটার আপনাকে বলবো যে লাস্ট SMS-টা পাওয়ার পরে একদিন পরে আপনি যাবেন। একদিন পরে গেলে আপনাকে ওয়েট করতে হবে না, আপনি সবগুলো ডকুমেন্ট পেয়ে যাবেন। এইটা খেয়াল রাখবেন অবশ্যই। এইবার আসেন আপনি কোথা থেকে আপনি সার্টিফিকেটগুলো কালেক্ট করবেন। সার্টিফিকেটগুলো কালেক্ট করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে বিল্ডিং 4, 3 নম্বর বিল্ডিংয়ের পিছনে যে বিল্ডিংটা আছে, বিল্ডিং 4, ওই ঢাকা শিক্ষা বোর্ডেই, সেটা লিফটের 5-এ। ওখানে যাওয়ার পরে 2টা ইন্ডিভিজুয়াল কাউন্টার আছে, একটার মধ্যে SSC ডকুমেন্ট দেয়, একটার মধ্যে HSC ডকুমেন্ট দেয়। সো বিল্ডিং 4-এ আপনি কোন কোন ডকুমেন্টগুলো পাবেন, সেখানকার মধ্যে আপনি আপনার মূল সনদ পাবেন, আপনি আপনার ট্রান্সক্রিপ্ট পাবেন, এবং আপনি আপনার প্রবেশপত্র পাবেন। এই 2টা কাউন্টার থেকে SSC এবং HSCর এই 6টা ডকুমেন্ট আপনি তুলতে পারবেন। এগুলো আপনি পুরনো আপনার যে প্রিভিয়াস যে সার্টিফিকেটগুলো ছিল সেগুলো মেইন কপি আপনাকে নিয়ে যেতে হবে, সেগুলো ফেরত দিবেন, এবং আপনার অ্যাপ্লিকেশনগুলো যেগুলো আপনাকে ফাইল করতে বলেছিলাম সেগুলো সহ আপনি জমা দিবেন। তারা চেক করে, অনেক সময় তারা জিজ্ঞেস করে যে কয় তারিখে SMS আসছিল, এই জন্য আমি ওই অ্যাপ্লিকেশনের মধ্যে ডেটটা লিখে রাখতে বলছিলাম। তখন আপনি ইজিলি ওটা দেখে বলে দিতে পারবেন যে এত তারিখে SMS আসছে। তো সেই অনুযায়ী আপনি আবার ওখান থেকে কালেক্ট করে নেবেন এই 6টা ডকুমেন্ট। এরপরে আপনার আরও 2টা ডকুমেন্ট বাকি। সেই 2টা ডকুমেন্ট কোথায়? সেই 2টা ডকুমেন্ট হলো 1 নম্বর বিল্ডিংয়ে, মেন গেট যেটা আছে, মেন গেট থেকে হাতের ডানে যে বিল্ডিংটা পড়ে, সেই 1 নম্বর বিল্ডিংয়ে আপনাকে যেতে হবে। সেই 1 নম্বর বিল্ডিংয়ে আপনি আনসারকে জিজ্ঞেস করলে বলে দিবে, একটা খুব সম্ভবত দোতলায় আর একটা খুব সম্ভবত 4তলা বা 5তলায়। সো 2টা ইন্ডিভিজুয়াল রুম, সেখানে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন কার্ডগুলো দেখানো মাত্র আপনাকে সংশোধিত রেজিস্ট্রেশন কার্ডগুলো আপনাকে দিয়ে দিবে, সেগুলো আপনি কালেক্ট করে নেবেন। সো আমি আরেকটা জিনিস যেটা দেখলাম যে আপনার রেজিস্ট্রেশন কার্ডে কোনো ছবি থাকে না। এখন পরবর্তীতে যারা আপনারা অনেক জুনিয়র আছেন তাদের ক্ষেত্রে থাকতে পারে, বাট আমরা যারা অনেক প্রিভিয়াসলি পাস করে বেরোইছি, আমাদের রেজিস্ট্রেশন কার্ডে কোনো ছবি ছিল না। তো তাদেরকে আমি যখন জিজ্ঞাসা করি, তারা বলল যে এই ছবিটা আপনি লাগিয়ে এবং আপনার যে ইনস্টিটিউট আছে, স্কুল বা কলেজের যিনি প্রিন্সিপাল আছে, তার নিচে একটা স্বাক্ষর করে নেবেন। সো সেই স্বাক্ষরটা করার জন্য আপনাকে পরে আবার স্কুল বা কলেজে যেতে হবে। সো এটা আপনি আপনার সময় যখন ফ্রি থাকেন সেই অনুযায়ী আপনি যাবেন, এটা নিয়ে কোনো মানে তাড়াহুড়ার কিছু নাই। আপনি ফ্রি টাইমে আপনি এটা করাই নিতে পারেন। আশা করতেছি এটা স্কুল এবং কলেজে গেলে আপনি খুলে বললে আপনাকে এটা করে দিবে। সো এই ছিল মোটামুটি ওভারঅল আপনার সংশোধনের প্রসেসটা আসলে খুবই ইজি, মানে ঘাবড়ানোর কোনো কারণ নেই। একটাই যেটা প্রবলেম, সেটা হলো আপনাকে একটু ধৈর্য ধরে লং টাইম ওয়েট করতে হবে। আর আমি বলবো যে কোনো দালালের আশ্রয় নেবেন না, এখানে আসলে দালালের আশ্রয় নেওয়ার মতো কিছুই নাই। যদি কারো অনেক হাই প্রোফাইল কেউ থেকে থাকে, তারা তো আপনাকে অ্যাসিস্ট করতে পারে, বাট আমি মনে করি এখানে কোনো প্রয়োজন নাই। সো অতিরিক্ত টাকা তাদেরকে দিবেন না, বা কেউ যদি এরকম হেল্প করতে চায় বা করবে বলে আপনাকে আশ্বস্ত করে, আমি মনে করি না এটার কোনো প্রয়োজন আছে। সো আপনি পুরো কাজটা আপনি চাইলে নিজেই করতে পারেন, খুবই সহজ প্রসেসে। এই জন্য যারা মনে করছেন যে আপনি দেশের বাইরে যাবেন বা সামনে প্ল্যান আছে, তারা আগে থেকেই যারা ইউনিভার্সিটিতে পড়াকালীন অবস্থাতেই, আমি সাজেস্ট করবো যে ইউনিভার্সিটিতে পড়াকালীন অবস্থাতেই আপনি এগুলো অ্যাপ্লাই করে আপনি আগে থেকে সংশোধন করে রাখেন। কারণ পরে আস্তে আস্তে যখন জবে ঢুকে যাবেন তখন অনেক বিজি হয়ে যাবেন, চাইলেই আপনি যাওয়াটা আপনার জন্য ডিফিকাল্ট হবে। সো সবাই এই প্রসেসটা ফলো করে আপনারা সুন্দর মতো আপনার সার্টিফিকেটগুলো কারেকশন করে ফেলেন প্রয়োজন অনুযায়ী। চেষ্টা করবেন সবগুলো ডকুমেন্ট, যেমন আপনার জন্ম সনদ, আপনার NID,
এই আপনার যে সকল সার্টিফিকেটগুলো আছে সবগুলোই মা বাবার এনআইডির সাথে মিল রেখে আপনারা সার্টিফিকেটগুলো সংশোধন করে নেবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা থাকে বা আপনারা যদি কোনো হেল্প লাগে, আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, আমাকে আপনারা SMS করতে পারেন, আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি চেষ্টা করব আমি যতটুকু এক্সপিরিয়েন্স পেয়েছি সেই এক্সপিরিয়েন্সগুলো আপনাদের মধ্যে শেয়ার করে দিতে। সো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাই। থ্যাংক ইউ।